শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটি শুরু করে ফেললাম। আজও আমি উঠে পড়েছি, তখন প্রায় 5:20 বাজে। উঠেই হাত মুখ ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি। তবে তার আগে আমার বরমশাই রান্নাঘরটা পুছে দিয়েছে আজকে, কেননা জেঠিমা আজকে কাজে আসবে না, সেটা কালকে বলে গেছিলো। তাই আমি রাতের বাসনটা খেয়ে দিয়ে রাতেই মেজে রেখেছিলাম, কেননা সকালবেলা ঘুম থেকে উঠে এঁঠো বাসন মাজতে বসতে আমার একদম ভালো লাগে না। ওই হয়তো একটা মাত্র কাজই আমার ভীষণ অপছন্দ আর বিরক্তিকর। তাই আমি জেঠিমা যেদিন যেদিন আসে না বলে যায়, সেদিন আমি রাতেরটা রাতেই সেরে রাখি। আর বরমশাই বেরোবে আজকে 7:30 বলেই রেখেছিল কালকে। তো ভাবলাম এবার সকালবেলায় হাঁটতে যাওয়া, হেঁটে এসে রান্না করাটা একটু চাপের হয়ে যায়। তো সেই কারণে আজকের আর হাঁটতে বেরোয়নি। তো আমি প্রথমে এদিকে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম, আর তারপরে উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। প্রতিদিন চারটে ইন্ডাকশানেই করি, আজকে যেহেতু ভাতটা আগে বসিয়ে দিয়েছি ওই কারণে গ্যাসেই বসিয়ে দিলাম। এদিকে চাটাও হয়ে গেছে, আর উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে এসছে। আর উচ্ছে কুমড়ো ভাজায় তোমরা জানো আমি তো আগে নুন দিই না, কেন নুনটা দিলে পরে কুমড়োটার থেকে জল বেরিয়ে যায়, তাই ভাজাটা হয়ে যাওয়ার শেষের পথে নুনটা দিলাম। আর আমি যতবারই উচ্ছে কুমড়ো ভাজা করি না কেন, ততবারই আমার মায়ের কথা মনে হয়। মা খালি বলে, আমি না তোর মতন উচ্ছে কুমড়ো ভাজা করতে পারি না, আমার যেন সব উচ্ছে কুমড়ো ঘেঁটে হয়ে যায়। তো যাই হোক, সবার হাতের রান্না তো আর সমান নয়। আর তারপরে দেখো উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেছে, আর আমার বড় ওদিকে গেছিলো একটু বাজারে, না ঠিক বাজারে না, মাছটা তো এনেই রেখেছিল, গেছিলো শ্যাম্পু আনতে, মাথায় শ্যাম্পু দেবে দেখে। তো শ্যাম্পুর দোকান তখন বাজে প্রায় 6:20 গেছে, তখন তো খোলেনি, তাই একটু মাছ পেয়েছে, মাছ নিয়েই চলে এসছে। আর আমি এদিকে দেখো পেঁয়াজ সম্বাদ দিয়ে, না কালো জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সম্বাদ দিয়ে চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিইনি, কেন মেয়েকে একটু দেবো, মেয়েকে এখনও তো পুরোপুরি আমাদের রান্না দিচ্ছি না, ওর জন্য আলাদাই করছি। তো এদিকে ভাতে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিয়েছি কালকের মতনই, চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিলাম। তো তারপরে আমার বর এসে বললো, না গো শ্যাম্পুর দোকান খোলেনি, মাছ নিয়েই চলে এসেছি। এদিকে ভাতটাও হয়ে গেল, ভাতটাও দেখো আমি উপুর করে ফেললাম। আর দেখো নিয়ে চলে এসছে মৃগেল মাছ, রুই মাছ আর ফলি মাছ, এনে ওই যথারীতি কাটতে বসে গেছে। কিন্তু আজকের বাইরেটা এত ভয়ানক সুন্দর ছিল, মানে মুখে আমি বলে বোঝাতে পারবো না কতটা সৌন্দর্য ছিল। এখন বাজে সকাল 6:30। তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরের অবস্থাটা, একদম চারিদিকটা অন্ধকার করে এসেছিলো, মেঘ করে এসেছিলো, প্রচণ্ড জোরে জোরে হাওয়া হচ্ছিল ঝড়ের মতন, মানে ভীষণ সুন্দর, এক কথায় বলতে গেলে অপূর্ব যাকে বলে। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলাম, না আমার তো রান্নাটা আছে, তো চলো রান্নাটাকে শেষ করে ফেলি। তো তারপরে দেখো চিচিঙ্গে ভাজাটা একটু নাড়িয়ে দিলাম, আর দুখানা যে লঙ্কা দিয়েছিলাম লঙ্কা দুটো তুলে ফেললাম, কেননা ঝাল হলে আবার ছোটো মেয়ে খেতে পারবে না। তো সেই কারণে চিচিঙ্গে ভাজার থেকে লঙ্কাটা আমি তুলে ফেলে দিলাম। আর ওদিকে চিচিঙ্গে ভাজাটা এখন আমার প্রায় হয়ে গেছে। এরপরে আমি প্রথমে একবারেই কড়াইয়ের থেকে আগে আমার বরের টিফিন গাড়িতে তুলে দিলাম, তারপরে বাকিটা আমাদের রেখে ফেললাম উচ্ছে কুমড়ো ভাজার পাশেই, মানে একটা থালাতে রেখেছিলাম উচ্ছে কুমড়ো ভাজাটা। দেখো এক পাশে উচ্ছে কুমড়ো ভাজা আর এক পাশে চিচিঙ্গে ভাজা। এরপরে আমি আমাদের মাছের ঝালটা করে নেব। আর আমাদের এদিকে বাজারে কি বলে মন্দির আছে ঠাকুরের, রাধা গোবিন্দ, তো ওখানে কীর্তন হচ্ছে 3-4 দিন ধরেই। আজ হয়তো ওই মহোৎসব বলে না, সেটা হবে। তো ওই জন্য ওখানে নাকি খিচুড়ি খাওয়াবে। এবার জানি না, বাবা হয়তো বলছিল যাবে, এবার সঠিক তো বলেনি যে যাবে কি যাবে না। তো সেই কারণে আমার ছোটো মেয়েও হয়তো যেতে পারে বাবার সাথে। তো ওরা যদি যায় তো যাবে দুপুরে, আর নালে রাতে খাবে মাছ ওদের। তো যাই হোক, ওদের 2 বোনের 2টো মাছ ভাজা রেখে দিয়েছি, তারপরে কালো জিরে সম্বাদ দিয়ে টমেটোটা দিয়ে একটু ভাজা করে নিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো এখন আজকের আমার প্রচণ্ড তাড়াতাড়ি কাজবাজ করে ফেলেছি সকাল সকাল উঠে, কেন এত গরম লাগছিল, প্রচণ্ড গরম হচ্ছিল সকালবেলায়। বাইরে মেঘলা হাওয়া হচ্ছিল ঠিকই, কিন্তু একটা ভ্যাপসা গরম ছিল যাকে বলে। আর তাই জন্য আমি ভাবলাম, না আজকের পুরো রান্নাটাই করে ফেলি। আর সকালবেলাতেই ওই জন্য ক্যামেরাটা অন করে দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখে, কেন সকালে সচরাচর অত সকালবেলা ক্যামেরা অন করে রান্না করাটা একটু চাপের ব্যাপার হয়ে যায় ঠিকই, তবে ভাবলাম যখন করেই ফেলছি রান্নাটা সবটাই, নাহলে তোমাদেরকে আর কী বা দেখাবো।
তো রান্নাটা মাছটা বসিয়ে দিলাম। মাছটা যে বাটিটার মধ্যে ছিল বাটিটাও ধুয়ে নিচ্ছি একবারে, যেহেতু জেঠিমা আজকের আসবে না, কাল থেকে কাজে আসবে বলেই গেছে, তাই রাখারাখির কোনো প্রশ্নই নেই। তারপর আমি রান্না টান্না সেরে জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি। এখন স্নান করে এসে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি, মানে তোমাদের সঙ্গে গল্প করছি আর কি। তো দেখো মাছের ঝালটা তো হয়ে গেল। তো তারপরে আমি স্নান টান করে জামা কাপড় কেচে চলে এসেছি, তখন দেখি 8:25 বাজে। দেখো এই লক্ষ্মী ঠাকুরটা না আমাদের এবছরের, মানে 2023-এর। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।